This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন সমস্যা নিয়ে উত্তাল পরিস্থিতি। প্রশাসনিক হস্তক্ষেপে জরুরি পরিষেবা সচল রাখার আশ্বাস। হুগলি জেলার চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া থাকার সমস্যাকে কেন্দ্র করে গতকাল থেকে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিগত 2 মাসের বেতন না মেলায় পৌরসভার অস্থায়ী কর্মচারীরা বোর্ড মিটিং চলাকালীন পৌরসভা চত্বরে বিক্ষোভ দেখিয়ে পৌর কর্তৃপক্ষকে ঘেরাও করে। তবে পৌর প্রশাসনের তরফ থেকে স্পষ্ট কোনো আশ্বাস না মেলায় পরিস্থিতি আরও ঘনীভূত হয়। আজ সকাল থেকে অস্থায়ী কর্মচারীরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে আগামীকাল থেকে জরুরি পরিষেবা বন্ধ রাখার প্রচার শুরু করেন। জল, আলো এবং স্বাস্থ্য পরিষেবা বন্ধের এমন প্রচারে শহরের বিভিন্ন অংশে শোরগোল পড়ে যায়। এই খবর হুগলি জেলাশাসক এবং সদর মহকুমা শাসকের কাছেও পৌঁছায়। পরিস্থিতি সামাল দিতে সদর মহকুমা শাসক তড়িঘড়ি বিকেলে অস্থায়ী কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ আলোচনার পর অস্থায়ী কর্মীদের একাংশ প্রশাসনের আশ্বাসে আপাতত জরুরি পরিষেবা স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেয়। মহকুমা শাসক বকেয়া বেতনের সমস্যার সমাধানে 15 দিনের সময় চান। পৌরসভার অস্থায়ী কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি অসীম অধিকারী জানান, মহকুমা শাসকের অনুরোধে জল, আলো এবং মহিলা স্বাস্থ্য পরিষেবার মতো জরুরি পরিষেবা সচল রাখা হবে। তবে অন্যান্য বিভাগের অস্থায়ী কর্মীরা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এই পরিস্থিতি নিয়ে বলেন, জল এবং আলো পরিষেবা মানুষের জীবনের অপরিহার্য অঙ্গ। আমি এগুলি বন্ধ করার সমর্থন করি না। তবে অস্থায়ী কর্মীরা বেতন না পেয়ে যে আন্দোলন করছেন, তা আমি যথাযথ মনে করি। দীর্ঘদিন ধরে পরিশ্রম করার পর যদি কেউ সময়মতো বেতন না পান, তাহলে তাদের এই প্রতিবাদ স্বাভাবিক। আমি পৌর কর্তৃপক্ষকে এই সমস্যার সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নিতে বলবো। অস্থায়ী কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি অসীম অধিকারী জানান, তাদের দাবিগুলি অতীতে প্রশাসনের কাছে লিখিত আকারে জানানো হয়েছে। প্রমাণপত্রও জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা প্রশাসনের সঙ্গে এই আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চাই। অন্য কোনো মাধ্যমে সমাধান খুঁজব না। জরুরি পরিষেবা সচল রাখার সিদ্ধান্তে সাময়িক স্বস্তি মিললেও অস্থায়ী কর্মচারীদের বকেয়া বেতন সমস্যার স্থায়ী সমাধান না হলে এই অচলাবস্থা পুনরায় দেখা দিতে পারে। শহরের নাগরিকরা এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপের অপেক্ষায়। আমরা সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ করেছি। উনি আমাদের এসেন্সিয়াল 3টে ডিপার্টমেন্ট আমাদের চালু করতে বলছে। একটা হয়েছে জল, একটা হয়েছে রাত্রের লাইট, আর একটা হয়েছে কনজারভেন্সি। তা আমরা মোটামুটি দুটো কোনো রকম মেনেছি। তাও আমরা শ্রমিকদের কাছ থেকে আমরা আলোচনা করব তারপরে। আর কনজারভেন্সিটা এখন আমরা মানিনি। কালকে কনজারভেন্সি সমস্ত লেবাররা আসবে, তাদের সঙ্গে আলোচনা করব। সেই আলোচনায় যা হবে সেইটা ওনাকে আমরা জানিয়ে দেবো। দাদা, এই যে জল পরিষেবা যদি শহরব্যাপী বন্ধ হয়ে যায়, তো সাধারণ মানুষের তো একটা মানে একদম জল জাতীয় বিষয়। আমি প্রচারে এইমাত্র গেছিলাম। সাধারণ মানুষ, আমি 1 থেকে 15 অবধি প্রচার করেছি। সাধারণ মানুষ কিন্তু আমাদেরই আশীর্বাদ করছে। ঠিকই তো, তোমাদের 3 মাস 4 মাস মায়না হয় না, একই রকম পৌরসভা। আমি অনেক মেয়ে ছেলে বেটা ছেলেদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরই সাপোর্ট করেছে। মানে সাধারণ মানুষ কি আপনাদের সঙ্গে রয়েছে? হ্যাঁ, সাধারণ মানুষও আমাদের সঙ্গে আছে। আপনারা সিদ্ধান্ত কি নিলেন, কালকে দিয়ে কাজ করবেন কি করবেন? আমরা কাল থেকে এখনো এইটা আমি ডিসিশন বলতে পারি না। আমরা এইটা আলোচনা করব। আমরা উনি 3টে প্রস্তাব দিয়েছে, আমরা 2টো প্রস্তাব মোটামুটি মেনে নিয়েছি। একটা প্রস্তাব আমরা মানতে পারিনি, যেটা কনজারভেন্সির ব্যাপারটা। কনজারভেন্সির লেবারদের সঙ্গে আমি হয়তো প্রতিনিধি হতে পারি, আমি তো সব না, আর আমি বললেই হয় না। কনজারভেন্সির লেবাররা সবাই আসবে কালকে গেটের সামনে, তাদের সঙ্গে কথা বলবো। কথা বলে যা ডিসিশন হয় সেইটা আমরা জানিয়ে দেবো ম্যাডামকে। আপনাদের মাইনের বিষয়টা কি বললেন? মাইনের বিষয়টা বলছে 15 দিন সময় নিয়েছে উনি। আপনারা কি বলেন দিলেন? আমরা 15 দিন, এখন উনি একটা সম্মানীয় ব্যক্তি, আমরা সেই অনুযায়ী
ওনাকে আমরা সম্মান দেওয়ার জন্য আমরা 15 দিন দরকারে অপেক্ষা করব। কি হলো? আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার যে গতকালের বোর্ড মিটিং ঘেরাও করে আমরা যে আন্দোলনের পথে নেমেছি, এবং আপনারা জানেন সারা চুঁচুড়া শহর জুড়ে আমাদের কর্মচারী পক্ষ থেকে মাইক প্রচার শুরু হয়ে গেছে। আজ থেকে যেমন কনজামেন্সি এবং সমস্ত দপ্তর বন্ধ, কিন্তু জরুরি পরিষেবা বন্ধের জন্য আমরা সাধারণ চুঁচুড়া শহরের জনগণকে বোঝাবার চেষ্টা করেছি, তাদের কাছে আবেদন জানাতে চেয়েছি মাইক প্রচারের মাধ্যমে যে জল এবং বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে আমরা কর্মবিরতি থাকছি। অতএব আমরা কাল থেকে ওই দপ্তরের কাজে যারা আছে তারা অ্যাবসেন্ট থাকছে। জল পরিষেবা বিদ্যুৎ পরিষেবা কিভাবে দেবে সেটা পৌরপ্রধান পৌর কর্তৃপক্ষ জানে, কিন্তু আমরা কাজ থেকে বিরত থাকছি। সেই জন্য চুঁচুড়া শহরের জনগণের কাছে আমাদের এই প্রচার আমরা করলাম। এখন আমরা মাননীয় এসডিও ম্যাডামের কাছে আমরা উনি ডেকেছিলেন, একটা আলোচনা হয়েছে। সেই আলোচনা আমরা আমাদের কর্মচারীর সঙ্গে আলোচনা করব। আলোচনা করে কি ফল প্রসূত করা যায়, কি সিদ্ধান্তে আসা যায়, আমরা তারপর সঠিক সিদ্ধান্তে নামব। এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত? সব যৌথভাবে কি আপনারা পদফা দাবি কি বলেছে? উনি আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছেন, যেহেতু উনি প্রশাসনিক লেভেলে আছে, উনি এই পৌরসভার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারেন না অর্থ ব্যাপারে। উনি আমাদের কাছে যেটা আবেদন রাখছেন, অনুরোধ রাখছেন যে জল এবং বিদ্যুৎ এই পরিষেবার দুটো কি সচল দেখে আপনারা আন্দোলন করুন। কিন্তু আমরা বলেছি যে ঠিক আছে, আমরা আমাদের কর্মচারীদের সঙ্গে আলোচনা করে দেখি, কারণ আমাদের 2000-এর ওপর কর্মচারী আছে। আমরা 5 জনের সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্ত নয়। আমরা তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, চেষ্টা করব, আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করব। যেহেতু আমরা প্রতিনিধি হয়ে গেছি, আমরা চেষ্টা করব তাদেরকে বোঝানোর যে জল এবং বিদ্যুৎটা সচল রেখে বাকি সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। এবং উনি আমাদের কাছে একটা টাইম দিয়েছেন, সেই টাইম পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি সেই টাইমের মধ্যেও যদি কোনো ফলপ্রসূ না হয়, তাহলে সেই টাইমের পর থেকে পৌরসভার সমস্ত দপ্তর যত পরিষেবামূলক কাজ আছে সমস্ত দপ্তর আবার যথারীতি আন্দোলনের পথে বন্ধ স্তরে চলে যাবে। সেটা কি জরুরি পরিষেবার ক্ষেত্রেও? সমস্ত পরিষেবার ক্ষেত্রে, কারণ আমাদের পিঠ থেকে গেছে। যে 2 মাস অতিক্রান্ত করে 3 মাসে মাইনে পাচ্ছে না, যে পরিবারকে আমরা অন্ন তুলে দিতে পারছি না, যে ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে যাচ্ছে, বাচ্চার পয়সা জোগাতে পারছি না, আমরা বাধ্য হয়ে অন্য কাজে লিপ্ত থাকতে বাধ্য হব। আমাদের সংসার চালাতে হবে, তার জন্যই আমাদের এই পদক্ষেপ। তাহলে কি কাল জানতে চাইছে কালকে জল পাওয়া যাবে কি পাওয়া যাবে না, কখন জানতে পারবেন তারা? এই মুহূর্তে আমরা সমস্ত কর্মচারীদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছি। আমরা হয়তো কিছুক্ষণ পরেই সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারি, সেটা আমরা এসডি ম্যাডামকে জানিয়ে দেবো। কিন্তু যেহেতু আমরা প্রতিনিধি হয়ে গেছি, 2000 কর্মচারী আছে, তাদের সঙ্গে আমরা একবার আলোচনা করে নিতে চাইছি। আমরা কেউ একা ব্যক্তি নয়, আমরা কেউ একা সিদ্ধান্ত নিতে পারি না। সমস্ত দপ্তরের প্রতিনিধি আছে, তাদের সঙ্গে তারা সবাই একত্রিত হয়ে আমরা বিভিন্ন এই জল এবং বিদ্যুৎ যে চালু করানো যায় সেটা আমরা তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। আপনারা একটা কাজ করুন না, সাফাই কর্মীরা কালকে কাজ করবে? সাফাই কর্মীরা কাজ করবে না, সেটা ম্যাডাম বারবার করে আমাদের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু আমরা বলে দিচ্ছি না, একটা বড় অংশ সাফাই কর্মী যারা আমাদের কর্মচারীর সঙ্গে আছে, কিন্তু তারা কোনো মতেই তারা কাল থেকে কাজে যোগদান করবে না। আমরা কালকে আবার সকালে পৌরসভা গেটে আমরা জমায়েত হব, এবং সেখানে সকল কর্মচারীকে ডাকা হবে। তাদের কাছেও আমরা এই সিদ্ধান্ত তুলে দেব, সকলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দেখুন, ওদের মায়না নিয়ে সমস্যা ছিল, হ্যাঁ, এবং আমরা ওদেরকে কালকে 7টা পর্যন্ত ওরা আমাদের এখানে ছিল, এবং এসে আমরা তার সেই সময় বলেছি যে অংশটুকু গার্ডেদের এবং এক্সট্রা লেবারদের, সেটা আমরা বলেছি সোম থেকে বুধবারের ভেতর ক্লিয়ার করে দেবো। আর বাকি যে 2 মাসের মায়না বাকি আছে, সেটা আমরা বলেছিলাম যে ওরা সব একসাথে মায়না বলেছে। আর ঠিক আছে, একসাথে করতে হলে একটু দেরি হবে, সেই জন্য 25শে ডিসেম্বরের আগে 24শে ডিসেম্বর আমরা ওই 1 মাসের মায়না করে দেবো, এবং জানুয়ারির ভেতর যাতে কোনো ডিউ না থাকে, আপ টু ডেট হয়ে যায় মায়না, সেটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব, এটা বলেছি। এবং এটাও ওদের কাছে ওরা তখন আমি বললাম, তাদের জরুরি পরিষেবা জল এবং লাইট এটা বন্ধ করা যায় না। আমরা কিন্তু কোনো সময় কোনো ক্ষেত্রে স্ট্রাইক হোক যা হোক, বাম আমলেও অনেক কিছু হয়েছে, কিন্তু জরুরি পরিষেবাকেও বন্ধ করেনি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি স্ট্রাইকের বিপক্ষে এবং এই ধরনের জরুরি পরিষেবা বন্ধ করারও ভীষণভাবে বিপক্ষে। ওনার ওপর অনেক নিপীড়ন হয়েছে, অনেক কিছু হয়েছে, কেন্দ্রীয় সরকার অনেক বঞ্চনা করেছে, কিন্তু উনি এইভাবে কোনো বন্ধ করার পক্ষে নয়। তবু আমরা বলেছি যে দেখো, আমরা তো ওদের এর আগেও কোনো
ওদের বিরুদ্ধে কোনো হঠকারী দমনমূলক কোনো সিদ্ধান্ত নিইনি। ওদের কাছে অনুরোধ করেছি যে দেখো এটা জরুরি পরিষেবা, এই জল এবং লাইটটা, তা এইটা কখনো তোমরা বন্ধ করো না। আমরা তো আলোচনা করছি এবং আমরা মিটিয়ে দেওয়ারও চেষ্টা করছি, মিটেও যাচ্ছে, খেপে খেপে মিটে যাচ্ছে, কিন্তু ভীষণ প্রতিবন্ধকতা আছে। 20 দিন ছুটি ছিল, যে টাকাটা ওঠে পৌরসভা খোলা থাকলে, মিউটেশন, প্রপার্টি ট্যাক্স, ট্রেড লাইসেন্স, প্ল্যান, সেগুলো হয়নি। তারপরে আরেকটা যেটা জিনিস, আপনার 15 ফিনান্সের টাকা টোটাল বন্ধ হয়ে গেছে, যেটা আমরা পেতাম। আমরা আপনারা জানেন যে ওই ট্যাক্স, ওই এন্টারটেনমেন্ট ট্যাক্স, সেটা টোটাল বন্ধ হয়ে গেছে। এবং সবচেয়ে মারাত্মক, এক ফান্ডের টাকা অন্য ফান্ডে নিয়ে গিয়ে আমরা অন্য কাজে ব্যবহার করতে হবে। আপনারা দেখছেন রাস্তাঘাট সব উন্নয়নের কাজ কিন্তু চলছে, কিন্তু আমরা মায়না দিতে পারছি না। এখানে জল দপ্তরের ফান্ডে 2 কোটি টাকা রয়েছে, প্রতিদিন পাম্প, বিভিন্ন জায়গায় পাম্প বসানো হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু সেই টাকাটা ট্রান্সফার করে যে আমরা মায়না করব, আবার পরে টাকাটা ঢুকিয়ে দেবো, এটা আমাদের করার এখন আর ক্ষমতা নেই। আজকে সকাল থেকে যে মাইকিং হয়েছে, শহরবাসীর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক, জল এবং লাইটের দুটো তো এমার্জেন্সি সার্ভিস। তা আমরা চেষ্টা করছি পার্মানেন্ট যারা এমপ্লয়ি আছে, পার্মানেন্ট এমপ্লয়িদের সাহায্য নিয়ে এই দুটো পরিষেবাকে যাতে ব্যাহত না হয়, এবং ওদের কাছেও অনুরোধ করব, আবার অনুরোধ করেছিও যে তোমাদের যখন আমরা কথা দিলাম স্বার্থবন্ধ, তোমরা বললে তো আমাদের ডেট ঘোষণা করো, আমরা ঘোষণা করুন, তারপরেও তোমরা কেন এই সিদ্ধান্ত নিচ্ছ? এটা করো না, প্রত্যাহার করো। বা মানুষজনকে পরিষেবা দেওয়াটাই পৌরসভার কাজ, তোমরা পৌরসভার অঙ্গ, তোমরা যদি এটা করো তাহলে মানুষজন কিন্তু ভালোভাবে এটা গ্রহণ করবে না। জল বন্ধ হওয়ার বিরুদ্ধে মানুষের অভাব অভিযোগ থাকবে, আন্দোলন করার অধিকার, গণতান্ত্রিক অধিকার, আন্দোলন কেউ করতেই পারে, কিন্তু জল একটা ইমার্জেন্সি সার্ভিস। জল এবং লাইট এটা ইমার্জেন্সি সার্ভিস। যখন বন্ধ থাকে, ভারত বন্ধ বলুন, বাংলা বন্ধ বলুন, বা কোনো বড় দাবি নিয়ে বলুন, তখনও কিন্তু ইমার্জেন্সি সার্ভিস, দুধ, জল, ওষুধের দোকান, লাইট, এগুলো বন্ধ থাকে না। অতএব যারা করছে তাদের প্রতি আমি সহানুভূতি রেখেই বলছি, এটা দুঃখের। 2 মাস 3 মাস যদি মায়না না পায়, এটা দুঃখের, এটা যন্ত্রণার, নিশ্চয়ই এটা দুঃখের। 2 মাস 3 মাস মায়না না পাওয়ার কারণ নেই, কোনো কারণই নেই। হ্যাঁ, কেন এরকম হচ্ছে আমি জানি না, কেন হচ্ছে আমি জানি না। পৌর কর্তৃপক্ষ আমাকে বলেনি, পৌর কর্মচারীরা মায়না পাচ্ছে না আমি শুনছি। প্রথম দিকে আমাকে লিখিত দিয়েছিল, কিন্তু ইদানিংকালে যে কোনো আন্দোলনে আমাকে জানানো হয়নি। বাট আমি তো মানুষ, আমি শুনতে পাচ্ছি যে কারো 2 মাস মায়না বাকি, কারো 3 মাস মায়না বাকি, কারো 4 মাস মায়না বাকি। এটাও অমানবিক ব্যাপার। কারোর মায়না যদি 10 টাকা হয়, সে 10 টাকার মতোই সংসার চালায়। কারোর মায়না যদি 200 টাকা হয়, সে 200 টাকার মতো সংসার চালায়। সেই 200 টাকা যদি 3 মাস বন্ধ হয়ে যায়, একটা মুদি দোকান, চালের দোকান কদিন তাকে বাকি দেবে? এটা অমানবিক ব্যাপার। আমি এটাকে সমর্থন করছি না, আবার এটাও সমর্থন করছি না যে জল বন্ধ করে দেবো, লাইট বন্ধ করে দেবো। জল এবং লাইট বন্ধ না করে আলোচনা টেবিলে আলোচনা হতে পারে, কথা হতে পারে। ভালো ফলপ্রসূ আলোচনা না হলে অন্য কোনো ব্যবস্থা হতে পারে, অবস্থান হতে পারে, বিক্ষোভ হতে পারে, অনশন হতে পারে। আন্দোলনের অনেক পদ্ধতি আছে, কিন্তু জল বন্ধ করা প্রতিটা নাগরিকের সাথে প্রচারণা করা হবে। কারণ প্রতিটা নাগরিক তো পৌরসভার দৈনন্দিন কর্মক্ষেত্রের সাথে যোগাযোগ নেই, এবং নাগরিকরা ট্যাক্স দেয় পৌরসভাকে।
তার অধিকার জল পাওয়া, লাইট পাওয়া। জল লাইট থেকে বঞ্চিত করা ঠিক হবে না। যারা এই আন্দোলন করছে আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, এবং ব্যক্তিগতভাবেও আমি অনুরোধ করব যে আন্দোলন হোক, আন্দোলনের পদ্ধতি মেনে হোক, জল লাইট যেন বন্ধ করা না হয়। শাসক দলেরই বোর্ড, শাসক দলেরই হুগলি চুঁচুড়া পৌরসভায় 29টা ওয়ার্ড শাসক দলের হাতে, তাই শাসক দলের ট্রেড ইউনিয়ন রয়েছে পৌরসভায়। আপনি কি হস্তক্ষেপ করবেন আমি অভিভাবক হিসাবে, বিধায়ক হিসাবে? দেখুন, জল লাইট বন্ধ হলে আমাকে হস্তক্ষেপ করতে হবে। জল লাইট বন্ধ হলে আমাকে হস্তক্ষেপ করতে হবে, নিশ্চয় করব। কিন্তু ট্রেড ইউনিয়নও আমার, পৌরসভাও আমার, মাঝখানে কোনো গ্যাপিং হলে নিশ্চয়ই দেখব। গ্যাপিংটা কোথায় হচ্ছে কি মনে করছেন? মায়না পাচ্ছে না, এটাই তো গ্যাপিং। 3 মাস যদি আপনি যে কোম্পানিতে কাজ করছেন, আপনি ক্যামেরা ধরে আমার কথা জিজ্ঞাসা করছেন, আপনাকে যদি 3 মাস মায়না না দেয় আপনি সেই কোম্পানির কাজ করবেন, সেই মিডিয়ার কাজ করবেন? নিজেকে নিয়ে ভাবুন না। আমি অযোগ্য দল, কি কারণ? আমি তো অ্যাডমিনিস্ট্রেটর নই, আমি তো পৌরসভার কেউ নই, আমি পৌরসভার একটা মেম্বারও নই, আমি কাউন্সিলরও নই। আমাকে চেয়ারম্যান বললে বা পৌর ভোট বললে আমি তদন্ত করতে পারি। আগে তো হয়নি এরকম, আগে তো হয়নি। করোনার মধ্যেও মায়না দিয়েছে ভোট, অতএব আমার জানার দরকার হয়নি। 2 বছর করোনাতেও তো মায়না হয়েছে, কেন মায়না হচ্ছে না আমি অন্ধকারে। চেয়ারম্যানকে জিজ্ঞাসা করুন, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আমি আপনাকে মুড়ি খেতে কেন দিচ্ছি না সেটা আমি আপনাকে বলবো, দীপালিকা বলবে আপনাকে। হয়নি কি কখনো? আমি সেটাও বলছি না। আচ্ছা, কাল জল বন্ধ থাকলে কি করবেন? না, জল বন্ধ থাকা উচিত না। আমি ইউনিয়নের কাছে হাত জোর করে বলবো জল যাতে বন্ধ না করে। তাদের আন্দোলনের পাশে আমি আছি, মায়না না পাওয়ার দুঃখ যন্ত্রণার সাথে আমি আছি, কিন্তু জল বন্ধ করে দেবে এর সাথে আমি নেই। সকাল থেকে শোনা যাচ্ছিল যে শহরে জল পরিষেবা সাধারণ মানুষের জন্য একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অস্থায়ী কর্মচারীর বেতন সমস্যা নিয়ে জল পরিষেবা কাল থেকে বন্ধ থাকবে। অবশেষে কি আপনারা দেখুন, গতকালকে বোর্ড মিটিং এ আমরা প্রায় 5 ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ করেছিলাম। আমরা চেয়েছিলাম যে ওনাদের কাছ থেকে কোনো একটা আশ্বাস পাবো আমাদের যে বিগত 2 মাসের মাইনে এবং কিছু কিছু দপ্তর 3 মাসের মাইনে বাকি আছে, যে সেই মাইনে যাতে আমরা পাই, তার একটা কোনো সুরাহা হয়। তা দীর্ঘক্ষণ আমরা ছিলাম, কিন্তু সেখান থেকে কোনো আশ্বাস না পায়, নির্দিষ্ট তারিখ না পাওয়ায় আমরা বাধ্য হই আমাদের আন্দোলনের পথে যেতে। এবং আজকে সকাল থেকেই আমাদের কর্মবিরতি শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন। এবং যে জরুরি পরিষেবা অর্থাৎ জল, ইলেকট্রিক, অ্যাম্বুলেন্স এবং সবাই গাড়ি এটা প্রথম থেকেই চালু আছে। জল এবং ইলেকট্রিক পরিষেবা আমরা আগামীকাল থেকে বন্ধ থাকবে। অর্থাৎ বন্ধ বলতে আমরা আমাদের যারা কর্মচারী আছে তারা কেউ সেই কাজে যুক্ত থাকছে না। সেই জন্য এই দুটো পরিষেবা ব্যাহত হতে পারে বলে আমরা চুঁচুড়া শহরে 2খানা মাইক প্রচারও আমরা বের করেছি। চুঁচুড়া শহরের জনগণের কাছে আমরা আবেদন জানিয়েছি যে আমরা আমাদের 2 মাসের বেতন পাচ্ছি না। বারবার প্রশাসনের কাছে, কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানিয়ে কোনো সুরাহা হচ্ছে না। তা আমরা এই পথে যেতে বাধ্য হচ্ছি, আপনারা আমাদের পাশে থাকুন। বহু নাগরিক আমাদের কাছে রাস্তা জিজ্ঞেস করেছে, যখনই এই মাইকের প্রচারটা বেরিয়েছে যে কি জল বন্ধ থাকবে, জল বন্ধ শব্দটা নয়, আমরা কর্মবিরতি করছি। অর্থাৎ যারা পাম্প চালক, ইলেকট্রিক দপ্তর যারা তারা কর্মবিরতি করছে, অর্থাৎ তারা কাজ করবে না। এইরকম অবস্থা একটা তৈরি হতে পারে বলে আমরা তাদের কাছে আমরা অবগত করেছি। কিন্তু এটা সঙ্গে সঙ্গে আমরা খুব কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখতে পেলাম যে মাননীয়া এসডিও ম্যাডাম আমাদেরকে ডাকলেন। আমরা বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম দুপুর 3:30-র সময়। তো সেখানে প্রায় 1 ঘন্টা ধরে উনি আমাদের সঙ্গে আলোচনা করেন। আমাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া বিষয়গুলো নিয়ে উনি প্রত্যেকটা দাবি উনি সহমত প্রকাশ করেছেন।
উনি বলেছেন যে হ্যাঁ এগুলোই ন্যায্য, এগুলো হওয়া উচিত। আর সমস্যা যেটা দাঁড়ালো যে উনি আমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখলেন যে ঠিক আছে তোমরা আন্দোলন করছো কিন্তু আন্দোলন করো পরিষেবা সচল রেখে। তা আমরা ম্যাডামকে বললাম দেখুন পেটে খিদে রেখে আমরা আর কাজ করতে পারছি না, কারণ সংসার চালানো যাচ্ছে না। ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে যাচ্ছে, বাচ্চার মাইনে দিতে পারছি না। সেই জায়গা থেকে কর্মচারী বলছে যে আমি আর পাম্প চালাবো না, কাল থেকে আমি কোন একটা কাজে লেগে পড়বো যাতে সংসারে কিছু পয়সা দেওয়া যায়, তাহলে আমার সংসার কিছুটা সচল থাকবে। এইদিকে অচলাবস্থা তৈরি হচ্ছে। তা সেইটা জানাতে উনি বললেন যে জল এবং ইলেকট্রিক, অর্থাৎ সেই সময় বোধহয় মাননীয় ডিএম মহাশয়েরও বোধহয় কোনো যোগাযোগ হয়েছিল। তা উনি আমাদেরকে সেই বিষয়েও অবগত করলেন যে শ্রী ম্যাডামের কাছে যে যাতে ওরা এই দুটো সচল রাখে, আপনি আলোচনা করুন। তো উনি আমাদের সঙ্গে এই দুটো বিষয় নিয়ে আবেদন জানালেন যে যাতে সচল থাকে। তা আমরা বললাম যে এক্ষুনি আপনাদের কাছে বলতে পারছি না, তবে আমরা প্রতিনিধি এসেছি, কিন্তু আমরা তো এখনই আন্দোলন তুলে দিলাম, এখনই সচল হয়ে গেছে এটা আমরা বলতে চাই না। তার কারণ হচ্ছে আমাদের চুঁচুড়ো শহরের কর্মচারী অর্থাৎ চুঁচুড়ো পৌরসভার কর্মচারী সারা পশ্চিম বাংলার মধ্যে সব থেকে আমরা বেশি এবং পরিষেবা আমরা দিয়ে থাকি। সেটা হলো প্রায় 2000-এর উপর কর্মচারী আছে। এই সমস্ত কর্মচারীর সঙ্গে যতক্ষণ না আমরা আলোচনা করছি, আমরা আন্দোলনের পথে যখন নেমেছি তাদের অনুমতি নিয়ে, এবং তাদের সঙ্গে যতক্ষণ না আমরা আলোচনা করছি তার আগে আমরা ফাইনাল কথা দিতে পারছি না। আমরা আলোচনা করিনি, আপনাকে খুব শীঘ্রই জানাচ্ছি। যারা পাম্প চালক আছে এবং ইলেকট্রিক যারা সন্ধ্যেবেলায় লাইট জ্বালে এবং নেবায়, তাদের সঙ্গে আমরা আলোচনা করলাম। তারা সহমত প্রকাশ করেছে যে হ্যাঁ ঠিক আছে এই দুটো পরিষেবা সচল থাক, এবং মহিলা হেলথ কর্মচারী যারা আছে তাদের কাছে অনুরোধ রেখেছি যে তারাও যাতে সেই কাজ সচল রাখে, কারণ সেখানে মা এবং শিশুদের তারা পরিষেবা দেয়। এই পরিষেবা সচল এবং বাকি যত পরিষেবা আছে কনজারভেন্সি থেকে শুরু করে গার্ড থেকে শুরু করে যারা আছে সমস্ত পৌরসভার অস্থায়ী কর্মচারী তারা কর্মবিরতি করছে, এবং আগামীকাল সকাল 6টা থেকে তারা পৌরসভার গেটে অবস্থান বিক্ষোভে সামিল হবে, এবং সেখানেও আমরা আমাদের মিটিং চালাবো এবং সমস্ত কর্মচারীর কাছে আমরা অনুমতি নেব, কি করা যায় সেই সিদ্ধান্তে কালকে আমরা বাকিটা অপেক্ষায় রইলাম। তাহলে কি বলা যায় যে জরুরি পরিষেবা যে সাধারণ মানুষের জল এবং আলো, তাহলে কি পৌরসভার অস্থায়ী কর্মচারীরা কি বিবেক সম্পন্ন প্রশাসনিক কি রাখছে? দেখুন, আমরা এই যে জল এবং বিদ্যুৎ এই যে দুটো পরিষেবা সচল রাখার জন্য যে কর্মচারীর সঙ্গে আলোচনা করে যে চালু করলাম, এটা চুঁচুড়া শহরে কোনো মহাপুরুষ পৌর কর্তৃপক্ষ বা পৌর প্রধান কারোর কিন্তু কথায় কিন্তু আমরা এটা করিনি। যেহেতু এর আগে আমাদের এসডিও ম্যাডাম মহিলা হেলথ কর্মচারীদের মাইনে এবং পুজোর সময় বাঙালি মেন উৎসব দুর্গা উৎসব, সেই পুজোর সময় যে বোনাস এসডিও ম্যাডামের কাছে আমরা গেছিলাম, উনি কিন্তু পৌরসভার সঙ্গে আলোচনা করে সেটা করতে পেরেছিলেন। সেই অগাধ বিশ্বাস তার উপর আছে। তিনি আমাদের কাছে যেহেতু এই অনুরোধটা রাখলেন, আমরা ওনার কথার উপর ভিত্তি করেই আমরা এই দুটো পরিষেবাকে সচল রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই দুটো পরিষেবা ছাড়া তাহলে অস্থায়ী কর্মচারীদের অন্য দপ্তরে কোনো কাজ হবে না? কোনো কাজ হবে না। কি নাম আপনার? আমার নাম অসীম অধিকারী। সেটা কতদিন? এবং এসডিও ম্যাডাম আরো উঁচু লেভেলে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। উনি আমাদের কাছে 15 দিন সময় চেয়েছেন, অর্থাৎ 18 তারিখ উনি আমাদের আবার ডেকেছেন। যদি এর মধ্যে কোনো সমস্যার সমাধান উনি করতে না পারেন, আমরা কিন্তু বারবার ওনাকে জানিয়েছি যে আপনি যখন দায়িত্ব নিচ্ছেন আপনার কাছে কিন্তু আমরা আসবো। তা উনি বলেছেন যে 18 তারিখে তোমরা আবার আসবে, যদি তোমাদের কোনো সমাধান সূত্র বের করতে না পারি তখন তোমরা তোমাদের আন্দোলনে যেমন সচল থাকছে সেরকম থাকবে। দাদা, বিধায়ক বলছে যে বিদ্যুৎ এবং আলো যে পরিষেবা সেটা মানুষের জন্য জরুরি পরিষেবা। এখানে যদি সেইখানে তাদের বোর্ড মানে আপনাদের তৃণমূল এই হুগলি পৌরসভার বোর্ড এবং বিধায়ক ও শাসক দলের যদি সেরকম পরিস্থিতি হয় তিনি হস্তক্ষেপ করবেন, আপনাদের সঙ্গে আলোচনায় বসবেন, কি বলবেন তার উদ্দেশ্যে? এর আগেও ওটা বন্ধ হয়েছে, আপনারা দেখেছেন। কারণ চুঁচুড়া পৌরসভার একটা মেলা হয়ে গেছে যে আন্দোলন করে তবে মাইনে নিতে হয়। তো এর আগে বিগত দিনও হয়েছে। তা বিগত দিনে হওয়ার আগে কিন্তু ওনার কাছে আমরা একটা লিখিত আবেদন দিয়েছিলাম, যেখানে আইসি এসডিও ম্যাডাম এবং ওনারও রিসিভ করা কাগজ আমাদের কাছে আছে। যতদূর সম্ভব 12/9/2024 তারিখটা হয়তো হবে। তো আমরা জানিয়েছিলাম, কিন্তু তারপর থেকে উনি পুরো কর্মচারীদের সঙ্গে কোনো আলোচনা
বা কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা আমরা করতে দেখিনি। সেই মতো সমস্ত কর্মচারী, অর্থাৎ এখন যে আন্দোলনটা শুরু হয়ে গেছে, যে এখানে কোনো রাজনীতি, কোনো ভেদাভেদ নেই বা কোনো দলমত নির্বিশেষে আজকে যে আন্দোলনটা শুরু হয়েছে, এখানে কোনো রাজনীতির রং নাই, অর্থাৎ সেইভাবে আন্দোলনটা চলছে। তা আমরা এখন যে জায়গায় পৌঁছে গেছি, অর্থাৎ যখন কারো কোনো সহযোগিতা পাইনি, অর্থাৎ প্রশাসনিক লেভেলে যখন আমরা চলে গেছি এই বিষয়টা, আমরা প্রশাসনিক লেভেলের সঙ্গেই আলোচনার মাধ্যমে আমরা যা কিছু করা করতে চাই।